প্রিয় এইচএসসি 2025 পরীক্ষার্থী, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। সেই সাথে তোমাদের সমাজকর্ম প্রথম পত্র পরীক্ষাটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। কিন্তু আজকে আমরা মাত্র 5টা অধ্যায় দেবো, যেখান থেকে তোমরা 7টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটি শুরু করি। সমাজকর্ম দ্বিতীয় পত্রে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলো থেকে তুমি মাত্র 5টা অধ্যায় পড়ে যাবে, এখান থেকে তোমরা 7টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সেই অধ্যায়গুলো দেখে নিই। প্রথমে যে অধ্যায়টা তুমি খুব ভালোভাবে পড়ে যাবে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সমাজকর্মের শাখা। এখান থেকে কিন্তু 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। এর পরবর্তীতে তুমি তৃতীয় অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে যেতে পারো, সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্ম অনুশীলন। এখান থেকেও কিন্তু 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। চতুর্থ অধ্যায়টা তুমি পড়ে যেতে পারো, সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে 3টা অধ্যায় পড়লে কিন্তু তুমি 6টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি তুমি আর একটা অধ্যায় পড়লে তোমার হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে তোমরা প্রথম অধ্যায়টা পড়ে যাও। প্রথম অধ্যায়টা খুব সহজ একটা অধ্যায়, এখান থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেই। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। তো দেখা যাচ্ছে প্রথম যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় রয়েছে সেখান থেকে যদি একটা প্রশ্ন কম আসে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আরেকটা অধ্যায় তোমার পড়ে যেতে হবে। যে এখান থেকে 6টা যদি না আসে, যদি তোমার 5টা অধ্যায় আসে, 5টা প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে তোমাকে আরেকটা অধ্যায় বেশি করে পড়ে যেতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা হয় ষষ্ঠ অধ্যায় অথবা সপ্তম অধ্যায়টা পড়ে যাও। এই 2টা অধ্যায় খুবই সহজ, এই 2টা অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন আসবে। তাহলে তোমরা এই 2টা থেকে যে কোনো একটা অধ্যায় পড়ে যাও, তাহলে তোমরা আশা করি 5টা অধ্যায় থেকে তোমরা 7টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।